আপনারা আমাদের সকলের সাথে একত্রতা পোষণ করে আমরা আমাদের এই মানববন্ধনকে একটা শান্তি শৃঙ্খল মানববন্ধন হিসেবে দেশের মানুষের কাছে এই ডাক্তারের ভুল চিকিৎসার কারণে যে আর বিশালের মতো তন্দ্রার মতো তাইয়েবার মতো আর কোনো ছাত্রী পান না ধরে সেই প্রতিবাদে আজকে আমরা মানববন্ধনে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবেন আমাদের রায়ের অংশ স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমি আহ্বান জানাচ্ছি আমাদের সকলের সর্বজন শিক্ষিত আমাদের ত্রিশালের জনমানুষের শিক্ষক এবং যারা দপ্তর স্কুল হয়েছে স্কুল আমরা তাদের কাছ থেকে এই গঙ্গার মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত করে জানতে চাইব। 12 বছরের সন্তান 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী রাহালা হজরত স্কুল, এই সন্তানটির আজকের অকাল মৃত্যুতে যে সকল প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন কৃতজ্ঞতা জানাই এবং এইভাবে বলবো আজকের দিনটিতে আমরা শুনেছি সংবাদ মানে সন্দেশ, এই জাতীয় কুলসুদীজন পূর্ণ শিক্ষকজনই সংবাদ মানে সন্দেশ বলছিল, কিন্তু আমরা সন্দেশ পাই না। আরেকটা জিনিস, এদেশের চিকিৎসা শুধু পেশা না, একটা মহৎ পেশা। মানব জীবনের মানুষের একটি মানুষের মৃত্যুতে পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। আজকে এই অকাল মৃত্যু, তার জন্য এরা যারা দায়ী এদের জন্য তদন্ত করবো, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই মেয়ে সম্পর্কে আমি দুটো একটি কথা বলবো, আমি কষ্ট লাগতেছে, বলতে পারতেছি না। এই মেয়েটি যখন হাসপাতালে যায় বাবাকে বলছে, বাবা তুমি আজকে লঙ্গি করে দেবা, সামলাইতে বসে থাকতে হবে, মায়ের মতো কথা না জানুন সরকারকে বলে। আমি 2 দিন আগে বাচ্চাদের কিছু গুলমালে একসঙ্গে করছি, সেই দিন যে বিজ্ঞতার পরিচয় দিছে সত্যি প্রশংসনীয়, বলে শেষ করে যায় না। আমি এইভাবেই বলবো, এই জাতীয় মৃত্যু আজকাল ঘটতেছে এবং এই যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি আশা করছি। এবং আমরা এই এলাকার মানুষ, বিশালের মানুষ মাঝে মধ্যেই দেখি বিভিন্ন হাসপাতাল সহ বিভিন্ন নিয়ম হচ্ছে, এটা অহরহ ব্যাপার যাচ্ছে। আমরা এইভাবেই বলবো যে আপনারা সচেতন হন, কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের রাস্তাঘাটগুলোকে আরো সুশৃঙ্খল রাখতে হবে। এবং এই আজকের যে আয়োজনে মানুষজন আসছেন, বিভিন্ন প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে আসছেন, সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, আর বেশ কিছু আমি বলবো না। এই পরিবারের প্রতি আমরা সবাই দোয়া করবো, এই দুঃখ বলে যেন তারা তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে আসে এবং এই পরিবারটা যেন স্বচ্ছ সুন্দর একটি পরিবার ছিল। কিন্তু সন্তান এই মেয়েটি 2 নম্বর এবং তার লেখাপড়া থেকে আরম্ভ করে সব কিছু গোছানো ছিল। তার এই আচরণে আমার কাছে মনে হচ্ছে ওই যে ছুটি গল্পের মতো। আমি বেশিক্ষণ বলবো না, আমি সাংবাদিক, মিডিয়া কর্মী এবং শিক্ষকদেরকে ধন্যবাদ দিয়ে বলবো আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর যেন কারো অকাল মৃত্যু না হয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই ত্রিশালের একজন অভিভাবক, ছাত্র অভিভাবক, আমাদের সকলের প্রিয়জন জনাব আনিসুর রহমান। আনিসকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা খুব দুঃখ, খুব আফসোস নিয়ে এখানে যারা দাঁড়িয়েছি, হাজার হাজার ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রী, আমরা অভিভাবকরা। আমি একজন সন্তানের বাবা, এই জন্য এই দুঃখটা হয়তো অনুভব করতে পারতেছি। আজকে যে হারাইছে সেই বুঝবে তার কষ্ট, তার দুঃখ, কিন্তু আমরা হয়তো বুঝবো তার মতো, তাদের মতো বুঝবো না। এখানে পাশে দাঁড়িয়ে হাজারি করছেন সেই হারানো সন্তানের মাতা এবং পিতা, হাজার হাজার ছাত্রছাত্রী ভাইয়েরা,
তাদের এই গুণকে হারিয়ে আজকে এখানে দাঁড়িয়ে কাটছে, আফসোস করছে, বিচার চাইছে। আমিও একজন ছাত্রছাত্রীর বাবার গার্জিয়ান সন্তান হিসাবে এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাইব প্রশাসনের কাছে, যাতে এই বিচার একটা দৃষ্টান্তমূলক বিচার হয়, যাতে করে আমরা যারা অভিভাবক এবং ছাত্রছাত্রীর বাবা মা এখানে আছি, আমাদের আর কারো সন্তান যেন এভাবে আর জীবন না দিতে হয়। এত সুন্দর একজন মেধাবী ছাত্রী, যার সফলতা এবং মেধার কথা ওনার প্রধান শিক্ষকের কাছ থেকে আমরা শুনেছি, এবং সব দিক মিলেই সে অনেক গুণী ছিল, অনেক মহৎ ছিল। এই একটা মাসুম নিষ্পাপ ছাত্রীর জীবন আজকে একজন ডাক্তারের অবহেলা এবং গাফিলতির কারণে সকালেই জ্বরে গেল। আমরা এর সুষ্ঠু বিচার চাই, আর যেন কোনো মা বাবার সন্তান এভাবে দয়া থেকে না চলে যেতে হয়। এই বিচার যেন দৃষ্টান্তমূলক বিচার হয়ে যায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত ভারত বন্ধন যারা প্রশাসনে দায়িত্ব পালন করছেন, বিশেষ করে বিশাল থানার যারা বাইরে আসছেন, তাদেরকে আজকের এই সুন্দর এই ভারত বন্ধনে সহযোগিতা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভারত বন্ধুর উপস্থিতি, আমরা ডাক্তার কামিনী কুমার ত্রিপুরা এবং ডাক্তার মাহবুব রহমানের রেজিস্ট্রেশন বাতিল চাই, করতে হবে, করতে হবে। বাতিল রেজিস্ট্রেশন বাতিল করতে হবে, করতে হবে। আমরা এই পর্যায়ে কথা শুনবো। আমাদের যার যে হারিয়েছে, যে পরিবারে হারিয়েছে, তারই আপন বড় বোন, তার যে আজকে যে মর্ম বেদনার কথা, এই কথা আমরা শুনবো তার কাছে। তোমার নাম কি? রাতুল তুষা। আমি আমার বোনের বিচার আমি আমার বোনের সুস্থ বিচার চাই। তারা আমার ভালো সুস্থ বোনটাকে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। আমি ডাক্তার কামিনী কুমার ত্রিপুরা সুস্থ বিচার চাই। ওরা আমার সুস্থ বোনটাকে নিয়ে মেরে ফেলেছে। আমার বোনটা আইসক্রিম খেতে চেয়েছিল, টনসিল অপারেশনে কখনো মুখে মারা যেতে পারে না। এটা তো সম্পূর্ণ কামিনী কুমার ত্রিপুরার ব্যর্থতা এবং অদক্ষতার ফলে হয়েছে। আমি কামিনী কুমার ত্রিপুরা এবং হসপিটালে বন্ধ চাই, সুস্থ বিচার চাই। তাদের আর কোনো মা যাতে তাদের সন্তানকে না হারায়। আসলেও সম্মানিত উপস্থিতি, বারাকান্ত বিদে তার বোন যে কথা বলেছেন তার সাথে আমরা একমত। যে হারিয়েছে, যার চলে গেছে, সেই বুঝতে পারে আজকের এই মর্মবেদনা। তারই সাথে আমরা একত্রতা পোষণ করে সারা দেশ ও জাতির সাথে আমরা আজকের এই ডাক্তারি ভর্তি চিকিৎসার বিচার দাবি করছি। এই পর্যায়ে কথা বলবেন স্কুলের ছাত্রী রুফিয়া জাহান। আসসালামু আলাইকুম। আমরা সবাই রাহেলা হযরত মডেল স্কুলে একসাথে পড়তাম। সে আমাদের ছোট বোনের মতো ছিল। তার টনসিলের সমস্যার একটি স্বাভাবিক অপারেশনে ডাক্তারের গাফিলতি ও অবহেলার কারণে সেই সুস্থ শিশুটি তার জীবন হারিয়েছে। আমরা এই সুষ্ঠু বিচার চাই। এরকম দৃশ্য বাংলাদেশে বর্তমানে প্রায়ই ঘটছে। আমরা চাই যেন এর সুস্থ বিচার হয় এবং এই অ্যাপেক্স হসপিটালটিকে যেন বন্ধ করা হয়, এটি চাই। আমরা অনেকের কথা বলার সুযোগ হয়েছে, তারা আমরা তার পরিবারে তার যে মা, ওনার যে সাইবার মামি উম্মে সালমা, ওনার যে আজকের মনের অভিব্যক্তিটা উনি ব্যক্ত করছেন আজকের এই মানববন্ধনে। আমরা চাই এই চিকিৎসার নামে, ভুল চিকিৎসার নামে প্রতারণা সবকিছু করা, আজকে এই রোগীটাকে জেনে শুনে মেরে ফেলা, তাদের ব্যর্থতা প্রকাশ না করা এবং ওই সমস্ত ডাক্তারদের বিচার হওয়া আমরা একান্তভাবেই চাই। তাদের লাইসেন্স বন্ধ হোক, হাসপাতালটা বন্ধ হোক, আমরা এটাই চাই। যে চলে গেছে তাকে আর পাবো না, কিন্তু কোনো মায়ের সন্তানের জন্য, কোনো মায়ের বুক যেন খালি না হয়, আমরা সেটাই চাই। আমরা একটা সুস্থ বিচার চাই। লাইসেন্স বাতিল হোক, ত্রিপুরা লাইসেন্স বাতিল হোক, মহাপুরা লাইসেন্স বাতিল হোক এবং সে সাথে হাসপাতাল বন্ধ হোক। আমরা এটাই আমাদের কাম্য। আমাদের এখানে কি নাম পরিষ্কার দিয়ে
ফারুক স্যার আছেন নাকি? ফারুক মর্মান্তিক ঘটনা আজ যে উদ্দেশ্যে আমরা দাঁড়িয়েছি, যে মায়ের এই কচি কাঁচা বাচ্চা যারা স্কুলে পড়ে, সেই বাচ্চাদের যেই ডাক্তাররা এই অপারেশন করেছেন তাদের কি বাচ্চা নেই? তাদের কি সন্তানরা স্কুলে পড়ে না? তারা যদি সেই সযত্নে সুন্দর চিকিৎসা করতো, অপারেশন ঠিক করে করতো, তাহলে এই মর্মান্তিক দুর্ঘটনার হাত থেকে আমরা রেহাই পেতাম। তবে আমি বলবো, এই কষাই ডাক্তার যারা আছে, শুধু অর্থের বিনিময়, স্বার্থের বিনিময়, মানুষের জীবন মানের নিরাপত্তার জন্য নয়, শুধু তাদের অর্থের বিনিময়, অর্থটাকে প্রাধান্য দিয়ে আর যারা চিকিৎসা স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সাহেবাতা তাবাসসুম চন্দ্র অকাল মৃত্যু, ডাক্তারের ভুল চিকিৎসা, এই হাসপাতাল বন্ধ হোক আমরা চাই। আর আমাদের কোন সন্তান, আমাদের কোন স্কুলের ছাত্রী এবং মা বোনেরা অকাল মৃত্যু না ঘটে, আমি দাবি জানাচ্ছি।